নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার স্ত্রী আমাকে নিয়ে সকাল থেকে কত কষ্ট করে সেটাই আপনাকে দেখাবো আজকে। ভিডিওটা কেউ স্ক্রল করে চলে যাবে। একটা মেয়ে ছেলে সংসারের জন্য কত কষ্ট করে আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দয়া করে সবাই ভিডিওটা একটু দেখবেন। এই ঘুম থেকে উঠলাম, তারপরে আমার স্ত্রী আমাকে কোলে করে বাইরে নিয়ে এলো, মুখটা ধুয়ে দিবে। এভাবে সকালবেলা আমাকে নিয়ে আসে, বসায়, দিয়ে মুখ ধোয় আমি, তারপরে আমাকে কোনো জায়গা নিয়ে যায়। তো এখন আমি ব্রাশ করব। সকাল থেকে এই মানুষটা আমাকে নিয়ে যত্ন করে, সারা দিন এইভাবে নিয়ে যত্ন করে, যতক্ষণ না আমি ঘুমাই ততক্ষণ এইভাবে যত্ন করে। সে অনেক কষ্ট করে আমাকে নিয়ে। আপনারাই বুঝতে পারবেন একটা রুগী মানুষ থাকলে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, কতটা যত্ন নিতে হয় একটা রুগী মানুষ। আজ বলে নয়, 5 বছর থেকে এইভাবে নিয়ে কষ্ট করছে আমাকে আমার স্ত্রী। এইভাবে যে কষ্ট করছে তার কষ্টটা দেখে আমাকে অনেক মায়া লাগে। আমি কি করব, আমি তো প্রতিবন্ধী হয়ে গেছি, তাই কষ্টটা আমি কি করব, সহ্য করতে হয়। দিন রাত ভগবানকে ডাকি আর বলি, ভগবান আমাদের স্বামী স্ত্রীকে একটু সুস্থ রেখো, ভগবান যেন আমরা ভালোভাবে দিনগুলো কাটাতে পারি, দুবেলা দুমুঠো খেতে পাই। ভগবানকে এই আশাটাই করি, ভগবান তুমি আমাদেরকে সুস্থ রেখো। এই এখন আমি মুখ ধুয়ে নিলাম, তারপর আমার স্ত্রী আমার মুখটা মুছিয়ে দেবে, তারপরে যাব আমি রোদে। এখন জানেন আপনারা ঠান্ডার সময়, আর আমি প্যারালাইজ পেশেন্ট, আমি যদি একটু রোদে না যাই না তো আমার পাগুলো একদম ধরে নেয়, তাই জন্য একটু রোদে বসে থাকতে হয় সকাল সকাল। এবার আমাকে আমার স্ত্রী কত কষ্ট করে গাড়িতে তুলছে আপনারা দেখতে পাবেন। একটা মেয়ে ছেলের পক্ষে এতটা কষ্ট করা মানে বিশাল ব্যাপার। ভাগ্য করে আমি আমার স্ত্রীকে পেয়েছিলাম বলে হয়তো আমি বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। আমি 4 তলা থেকে পড়ে যাই, তখন আমার এই সিট দ্বারা ভেঙে যায়, তখন থেকে আমি প্রতিবন্ধী, প্যারালাইজ, আপনারা সবাই জানেন। তারপর থেকে আমি হাঁটাচলা করতে পারি না। ওই যে আমাকে নিয়ে আমার স্ত্রী দিনরাত কষ্ট করে, কষ্টটা হয়তো সব মেয়ে করতে পারবে না। আমি যদি অন্য মেয়েকে বিয়ে করতাম হয়তো আমাকে কবে ছেড়ে চলে যেত, কিন্তু সে আমাকে এখনো ছেড়ে যায়নি। আমাকে দেখে বলে তার ফ্যামিলি তাকে কথা বলে না, তাকে বাড়ি রাখে না, কোনো কথাবার্তা বলে না। সে আমাকে ছেড়ে যায়নি। সে আমাকে বলেছে, আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে নিয়ে থাকবো। বিয়ে মানুষের একবারই হয়, বারবার বলে। 7 পাকে বাঁধা রেখে বিয়ে করেছি তোমাকে আমি কাউরির কথা শুনবো না, তোমাকে নিয়ে এইভাবে কষ্ট করব। আমি যতদিন বাঁচবো ততদিন এইভাবে তোমাকে নিয়ে কষ্ট করব। আমি কাউরির কথা শুনবো না। সত্যি সে কাউরির কথা শোনেনি বলে আমাকে ছেড়ে যায়নি। অনেক মানুষ দেখবেন কি ছেড়ে চলে যায় তার স্ত্রীকে, তার স্বামীকে স্ত্রী ছেড়ে চলে যায়, কিন্তু আমাকে এখন পর্যন্ত আমার স্ত্রী ছেড়ে চলে যায়। তাকে দেখে আর 5টা মানুষকে শেখা উচিত কতটা কষ্ট করতে পারে একটা মেয়ে ছেলে। সত্যি বলছি, এর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার মতো মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে হয়। আমাকে এখন রোদে নিয়ে চলে এলো, এই রোদে বসে থাকবো আমি 1 ঘন্টা। যেহেতু এখন ঠান্ডার সময়, আপনারা সবাই জানেন, আমার হাত পা ধরে লাই, যেহেতু আমি প্যারালাইজ রুগী। শরীরে একটু রোদের তাপ না দিলে পরে ভালো লাগে না। তারপর আমার স্ত্রী চলে এলো ঘরে এখন বিছানা গোছাবে। এই বিছানা গোছা থেকে, রান্না করা থেকে, আমাকে নিয়ে যত্ন করা থেকে সবই একাই করে, তার সঙ্গে আর কেউ নাই। আমি যতটুকু পারি একাই করার চেষ্টা করি, কিন্তু আমি পারি না। আমি কি করে পারবো? আপনারা তো সবাই জানেন আমি এক প্যারালাইজ রুগী। আমি নিজে চাইলেও কিছু করতে পারবো না। আমার স্ত্রী এইভাবে সকাল থেকে উঠে বিছানা গোছা, রান্না করা, অথবা আমার যত্ন, তারপরে বিড়ি বাঁধা, এই কাজগুলো সবই একাই করে। আমি বিড়ি বাঁধার কাজগুলো বসে বসে বিড়ি বাঁধার কাজগুলো করতে পারবো আমি, বাকি আর কোনো কাজ করতে পারি না। কেননা আমি বসে থাকতে পারি আর উঠতে পারি না, কি করে কাজ করব আপনারাই বলেন। সে এখন ঘর মুছবে, তারপরে যাবে পুকুরে কাপড় কাচতে। তার কষ্ট অনেক, সারাদিন আমাকে নিয়ে যেইভাবে কষ্ট করে, আমি তার কষ্ট দেখে 2 চোখে জল চলে আসে আমার। সারা রাত কান্না করি আমি আমার স্ত্রীর মুখখানা দেখে, কত কষ্ট করে সে আমাকে। দুবেলা দুমুঠো খেতে পায় না ঠিক মতো, তবুও আমাকে কখনোই বলেনি কি আমি তোমার কাছে থাকবো না বা তোমার কাছে ছেড়ে চলে যাব। এই কথাটা কখনোই আমি তার মুখ থেকে শুনতে পাই। সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে আগলে ধরে নিয়ে আছে। অনেক মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে আমাকে ছেড়ে যায়নি, আর কখনো ছেড়েও যাবে না। সে আমাকে বলে, আমি দিন রাত এইভাবে তোমাকে নিয়ে কষ্ট করব, কখনোই ছেড়ে যাব না। আমি আর 5টা মেয়ের মতো। একটা মানুষের যখন টাকা থাকে না, পয়সা থাকে না, শরীর নষ্ট হয়ে যায়, তখন দেখবেন কি অনেক মানুষ সাথ ছেড়ে দেয়। কিন্তু আমাকে আমার স্ত্রী এইভাবে যে ধরে আছে আগলে নিয়ে, আমি তার ঋণ কখনোই শোধ করতে পারবো না। সে বেহুলার রূপ, কলিযুগের বেহুলা আমার স্ত্রী। সত্যযুগের বেহুলার তো আপনারা চোখে দেখেননি, কিন্তু কলিযুগের বেহুলাকে আপনারা নিজের চোখে দেখতে পাবেন, সেটা হলো আমার স্ত্রী। সে বেহুলা, আমি নিজে গর্ব করে বলবো না, আপনারাই বলবেন কতটা কষ্ট করছে সে আমাকে নিয়ে, দিনরাত কষ্ট করছে। আজকে বলে নয়, আজকে 5 বছর থেকে এইভাবে পড়ে আছি আমি, এইভাবে কষ্ট করে আমাকে নিয়ে আমার স্ত্রী। কোনো জায়গায় যখন পুজো লাগে তখন আমাকে আমার স্ত্রী কোলে করে নিয়ে যায়। আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, কোলে করে নিয়ে যাওয়া, ঘাড়ে করে নিয়ে যাওয়া। আমি যেতে পারি না, যখন টোটো করে নিয়ে যায় তখন হয়তো উঁচু উঁচু জায়গায় উঠতে পারি না, তখন আমাকে কোলে করে নিয়ে যায়। অনেক মানুষ আমাদেরকে দেখে, ভাবে কি এই মানুষ এখনও এইভাবে যত্ন করছে, আজকের দিনে কেউ পারবে না এর মতো যত্ন করতে। অনেক নাম করে তার, তো সত্যি সে অনেক ভালো মানুষ বলে তার নাম করে অনেক মানুষে। আপনারাও নাম করেন, ভালো ভালো কমেন্ট করেন।
আমাদের ভিডিওগুলো দেখবেন, একটু শেয়ার। এটাই চাই আপনাদের কাছে, আর কিছু নয়। আমরা স্বামী স্ত্রী দুবেলা দুমুঠো খেতে চাই, আর কিছু নয়। আপনারা জানেন সবাই কি আমরা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পাই না, অনেক কষ্ট করি। অনুরোধ করে বলছি আমাদের ভিডিওগুলো দেখবেন, একটু পাশে থাকবেন, এটাই চাইবো, আর কিছু নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ সবাই।